সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই কোটি কোটি টাকার মালিক হয়েছে। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর 400 কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছে। তাহলে এপিএস ভাইরা যদি কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে এই উপদেষ্টারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে? দুদক কি তার চোখে পারে না? এই দুদক কমিশনারকে আমরা বলতে চাই, যদি আপনারা না পারেন এই দুদকের থেকে আপনারা পদত্যাগ করে আইন, যে ন্যায্য আইন দেখে যাদের চোখে পড়ে তাদেরকে বসিয়ে দিন। আমরা বলতে চাই, এই দুদক আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না, তা না হলে বাংলার জনগণ যদি একবার মাঠে নেমে যায়, দুদক কিন্তু বাংলাদেশে রাখবে না। দুদকের চোখ অন্ধ। দুদককে বলতে চাই, এই দুদক আপনারা অতি শীঘ্রই আসিফ মাহমুদ সহ যেই উপদেষ্টা ছিল, প্রত্যেকটি এনসিপি নেতা সহকারে এই 5ই আগস্টের পরে যেগুলো নেতা হয়েছে সবটি নেতারা কোটিপতি হয়েছে। দুদকের চোখে পড়ছে না? হ্যাঁ, দুদক কি কমিশন পাচ্ছেন? আপনারা কি দুদক থেকে কমিশন পাচ্ছেন? কমিশন না খেয়ে এই গরিবের হক মেরে যারা কোটিপতি, রাতারাতি কোটিপতি হচ্ছে, তাদের হক মেরে আপনারা কিভাবে শান্ত থাকেন? দুদক কমিশনার, এখনো সময় আছে, আপনারা শুধরান। তা না হলে বাংলার জনগণ যদি একবার খেপে যায়, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের থেকে বড় গণ অভ্যুত্থান হবে। বাংলার জনগণ যদি একবার মাঠে নেমে যায়, আপনাদের দুদক আইন কিন্তু থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সব, প্রধান উপদেষ্টা সব, প্রত্যেক উপদেষ্টাকে আমরা কড়া হুঁশিয়ারি দিতেছি যে আপনারা এখনই শুধরান। আর নির্বাচনের আগে প্রত্যেকের দুর্নীতির টাকা ফিরিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিন। যারা বাংলাদেশ থেকে টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়িঘর করেছে, যারা বাংলাদেশ থেকে টাকা আত্মসাৎ করে বিদেশ পাচার করেছে, যারা গোপনে মা বাবা ভাই বোন চাচা চাচি নামে টাকা রেখেছে, সকলের প্রতি আহ্বান জানিয়ে আপনারা অতি শীঘ্র টাকাগুলো বাংলাদেশের জনগণকে আগের মতো ফিরিয়ে দিন।